হ্যালো আলিম পরীক্ষার্থী শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আশা করি ভালো আছো। যে আমি তোমাদের মাঝে যে ধারাবাহিকতায় সাজেশন দিয়ে দিছিলাম, ইতিপূর্বে আমি তোমাদের মাঝে দুটি ক্লাসে দিয়েছি সাজেশন। হয়তোবা তোমাদেরকে একটু বিভ্রান্তিকর মনে হচ্ছে, হয়তোবা ছাদ দিচ্ছি শুধু জ্বালাতন। আমি দেইনি জ্বালাতন, তোমাদেরকে করতে চাই সাজেশন দিয়ে আপ্যায়ন। কারণ আমি ছিলাম একটু জরুরি সফর কাজে ব্যস্ততার কারণ। আমি আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি সেই সাজেশন নিয়ে। যে তোমাদের হতাশ হওয়ার কিছু নাই, সাজেশন বললেই শতভাগ কমন, এতটুকুই আমাদের চাওয়া এবং পাওয়ার বিষয়। যে এজন্যই আমাদের স্টুডেন্টস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার, যেহেতু আমাদের সাজেশনটি শতভাগ কমন এবং পড়ারই দরকার। যাই হোক, শতভাগ সাজেশন কমন যে আমি তোমাদের ইতিপূর্বে দিয়েছি, আজও দিচ্ছি। তার মাঝে হচ্ছে দেখো, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব যে সাজেশনটি নিয়ে, যে ফেকা প্রথম পত্র। আমি ধারাবাহিকতা সব সাজেশন তোমাদেরকে দিয়ে দেব, ভয়ের এবং টেনশনের কিছু নাই। তোমরা আমার চ্যানেলে চোখ রাখলে অবশ্যই সব সাজেশন পেয়ে যাবে। এক্ষেত্রে দেখো, আমি ফেকা প্রথম পত্র, তোমাদের ফেকা প্রথম পত্র দেখা যায় প্রশ্ন থাকে 7টি, তোমাদেরকে লিখতে হয় 5টি, 5 20 100 নম্বর। আমি তোমাদের এখান থেকে দিয়েছি প্রতিটি অধ্যায় থেকে একটি করে, প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা পাঠ করেছি। সেখানে আমি সাজেশনগুলো ধারাবাহিকতা দিয়ে দেব। আর এই ক্ষেত্রে হচ্ছে দেখো, প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের কিতাবুল হজ, তারপর হচ্ছে কিতাবুল নিকাহ, তারপর কিতাবুল তালাক, কিতাবুল জিহাদ। আমি এই পর্যন্ত আজকের বারে নিয়েছি। যে আমি মনে করি যে 4টে অধ্যায় আমি দিয়েছি, 4টে অধ্যায় থেকে 4 20 80 নম্বর অবশ্যই কমন পাবে। আর তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই প্রশ্নগুলো হচ্ছে ফেকা প্রথম পত্র এবং ফেকা দ্বিতীয় পত্র। এই প্রশ্নগুলো একে অপরের সাথে লেজ লাগে দেওয়া হয়। হয়তো বা মনে করো যে প্রশ্ন যে কী অবস্থায় আসছে বা আসবে, এটা নয় কি, তোমাদেরকে সব কিছু পড়ে নিতে হবে। এখানে সর্বশেষ বিষয় হচ্ছে দেখো, আমি কিতাবুল হজ এই বাংলায় লিখেছি, আরবিতে না লিখে যে কিতাবুল হজ, এই হজ পর্বের মধ্যে আমি 3টে প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ওরফুল হজ লুগাতুন ও শারআ, হজের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী। তোমরা অবশ্যই যেহেতু সবাই আলিম ক্লাসের স্টুডেন্ট, হয়তো বা তোমরা বুঝতে পারবে। অমা মুরাদু বিল হজ্জিল আকবার আলামান ইয়াজিবুল হজ্জি ওয়া আলা মানলা হালিল হজ্জিল ওয়াজিব। এটা হচ্ছে হজের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি, যে উরফুল উমরা সুম্মা বাইনুল ফারকুল বাইনাহুমা ওয়া বাইনুল হজ মা বায়ানুল মানাল আহসার আল মুফাসসালা। 3 নম্বর প্রশ্ন, মা হুয়াল হাদি লুগাতুন ওয়া শারআ অবি আইল হাওয়াইনিল ইয়াজুজুল হাদি বিল হাওয়াইনি ওয়া মা মুরাদু বির রাফাসি ওয়াল ফুসুক অবিল জিলাদ। তারপর দেখো বিবাহ পর্ব 2 নম্বর যেটা অধ্যায়টা নিয়েছি আমি, যে আল বাবু সালেস, দ্বিতীয় অধ্যায় আন নিকাহ, কিতাবুল নিকাহ বিবাহ পর্ব। বিবাহ পর্বের মধ্যে দেখো 1 নম্বর প্রশ্নটা দিয়েছি যে মা মানা নিকাহ লফজুন ও লুগাতুন ও শারআ, যে মা মানা নিকাহ লুগাতুন ও শারআ ওমা হুকমুহু ওয়া শারতুহু ওয়া ইলালাহু ওয়া উযকুর মা আল মুহাররামা মা বায়ানুল মুকাদ্দির আল মুহাররামাল মুদাল্লাল। যে আসলে এখানে প্রশ্ন কিন্তু একে অপরের সাথে লেজ লেগে গেছে। ফেকা মানেই কিন্তু একটু তোমাদের মাঝে লেজ লাগিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন দেখো, যে উরফুন নিকাহ লুগাতুন ওয়া শারআ সুম্মা বাইয়ানু ফারকুল বাইয়ানু নিকাহ ওয়া বায়ু বি আইউল ফাজু ইয়াদুন নিকাহ। 3 নম্বর দেখো, যে মা মানাল ওয়ালি ওয়া কুফু ফিন নিকাহ হালিল কুফু ওয়াজিব আমলা ওমা রাআইকা ফিল আসবারিল ওয়ালি আলাল আও সাগিরাতু ও বালেগাতু। তারপর অ আলিল
বালেগাতু। তাহলে আমার এটা কি পর্ব গেল? বিবাহ পর্ব গেল। এখন আমরা আসি তালাক পর্ব, কিতাবুত তালাক। তালাক শব্দটা অর্থ কি করা? বিচ্ছেদ করা। এই কিতাবুত তালাকে যদি আমরা আসি, দেখো উরফু তালাক লুগাতুন ওয়া শারআ ওয়াকাম কিসমা লাহা বি নাসবাহুল ফাজি ওয়াল উকুব ওয়াল হুকমু বাইয়িনু মা যুকিরা সারি ওয়াল কিনায়াত মা হুকমুহা বিতাফসীর। যে আসলে আমি তোমাদেরকে এর মাঝে আরেকটি কথা স্মরণ করে দেই। সে কথাটি হচ্ছে যে তোমরা যারা অল সাবজেক্ট সাজেশন চাচ্ছ এবং ক্লাস চাচ্ছ, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে সাজেশন অথবা ক্লাস দুটি আমি তোমাদের মধ্যে দিতে পারবো। যেমন তোমাদের যে আরবি ভার্সনের সাজেশনগুলো আছে, যে কোরআন হাদিস ফিকা প্রথম, ফিকা দ্বিতীয়, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, এই যে তোমাদের মধ্যে 6টি সাবজেক্ট আছে আরবি ভার্সনে, তার সাথে একটা অ্যাড আছে আর্টসের জন্য বালাগাত ও মান্তিক। এই সাবজেক্টগুলো আমি তোমরা দিয়ে গেলে তোমরা যদি সাজেশন আকারে চাও, তাহলে আমি তোমাদের যেটা সাজেশন আকারে যেটা চাচ্ছ সেটা হচ্ছে 300 টাকা করে হলে তোমরা সাজেশনটা নিতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি তোমরা গ্রুপ ভিত্তিক ক্লাসগুলো চাও, এই সাবজেক্টের আরবি সাবজেক্টগুলো অল সলিউশন যে আরবি বিষয়গুলো, তাহলে তোমরা 500 করে টাকা দিলে অবশ্যই অল সলিউশনে আমরা ক্লাসগুলো তোমাদের গ্রুপ ভিত্তিক দিয়ে দেব। আর যদি মনে করো স্যার আমাদের অল সাবজেক্ট লাগবে, তাহলে আমরা অল সাবজেক্ট তোমরা অনলি 1000 টাকা দিলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যোগাযোগ হচ্ছে নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে সাজেশনগুলি পেয়ে যাবে, সেটা হচ্ছে উত্তর সহকারে। যদি তোমরা উত্তর সহকারে চাও তাও নিতে পারবে, আর যদি সাজেশন চাও তাও নিতে পারবে। আসি আমি তোমাদের মাঝে আবারও এই তালাক পর্বে। তালাক পর্বে দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মা মানা জিহার লুগাতুন ওয়া শারহা। জিহার মানে তোমরা অবশ্যই তো বোঝো কী করা, দৃশ্যটা কী করা, তুলনা করা, আন্দাজ করা, অনুমান করা। যেখানে আমি পরে এগুলো ক্লাস ইনশাআল্লাহ তোমাদের ধারাবাহিকতা বুঝিয়ে দেবো। আজ আমি শুধু তোমাদের সাজেশনটা দিয়ে যাচ্ছি যে মা মানা জিহার লুগাতুন ওয়া শারহা অমা হুকমুহু কাইফা ইয়াসাবাতুল জিহার অমা হিয়া কাফারা বাইয়িনুল বায়ানি শাফিয়া মারজুহা। তারপরে আসি 3 নম্বর দেখো প্রশ্ন যে উস্কুর মা জিহাদ লুগাতুন ওয়া শারআ মা বায়ান হুকমুহু ওয়া কাফারা বিতাফসীর। এখন আমরা আসি যে তালাক পর্ব গেল, এখন আমাদের জিহাদ পর্ব, কিতাবুল জিহাদ, বাবুল জিহাদ। এই জিহাদ পর্বের মধ্যে আমরা আসি যে উরফুল জিহাদ লুগাতুন ওয়া শারআ অমাতা কুনুল ফারাইজুল আইয়েনু অমাতা ইয়াকুনুল ফারাইজুল যে কিফায়া সুম্মা শরতুল কাউলুহু আলাইহি সালামুল জিহাদ মাজি ইলা ইয়াউমিল কিয়ামা। 2 নম্বর প্রশ্নে আসি উরফুল ফাই ওয়াল জিজিয়া ওয়াল খারজি ওয়াল জুলা মাতা তাজিবুল জিজিয়া ও মা তাতালা আলা মান ইয়াজিবুল জিজিয়াতি আলা মান লা আউজিয়াল হাক্কুল ওয়াল আইজা। এতটুকুই আমি তোমাদের মধ্যে দিলাম যে 4টা অধ্যায়ের মধ্যে প্রশ্ন আছে সর্বোচ্চ 10 থেকে 11টি। আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই সাজেশনটি যত্ন সহকারে পড়বে। আর আমাদের ক্লাসগুলি লাগলে তোমাদের যেমন তোমরা আমাকে কমেন্ট বক্সে উদ্বুদ্ধ করেছো, স্যার আপনি এখনও কি ভারতে আছেন? আমি ভারত থেকে বাংলাদেশে এসেছি তোমাদের জন্য যে অতি দ্রুত তোমাদের মাঝে সাজেশনগুলি দেওয়ার জন্য। তোমরা অবশ্যই আমার এই সাজেশনটি ফলো করবে। আর তোমরা অনেকেই সাজেশনগুলো খুঁজে পাচ্ছ না, স্যার কমেন্ট করতেছো স্যার সাজেশন খুঁজে পাচ্ছি না, কয়টি দিয়েছেন। তোমরা আমাদের ভিডিওর মধ্যে প্লে লিস্টে গেলে সব সাজেশন ধারাবাহিকতায় পেয়ে যাবে, এতটুকুই প্রত্যাশা। এই প্লে লিস্টে লেখা আছে আলিম পরীক্ষা 2024। তোমরা অবশ্যই ওখানে সবাই চোখ রাখিস। আর সর্বশেষ কথা, আমার কথায় নেওয়া যাবে না ব্যথা। তোমাদেরকে পড়াশোনা করতে এই গরম ও তীব্র দাহের মধ্যে হওয়া যাবে না অস্থিরতা, অবলম্বন করতে হবে একটুখানি সাবধানতা। এজন্যই তোমাদেরকে নেওয়া যাবে না কখনো স্বাধীনতা, বইপত্রে কখনো করা যাবে না পরাধীনতা। এতটুকুই আমার কথা। অবশ্যই তোমরা আমার সর্বশেষ কথা রেখে
তোমরা ধারাবাহিকতায় ক্লাসগুলো করে সাজেশনগুলো ধারাবাহিকতা মুখস্থ করে কমন পাবে, এতটুকুই। ইনশাল্লাহ তোমরা আমার আলিম পরীক্ষাকে নিয়েও সবাই আমার অন্তরে অন্তর থেকে তল থেকে ভালোবাসা।